বয়স কত জানি বললেন? 15-16 বছর। তো আপনার এখনো বিয়ে শাদী হয় নাই? না ভাইয়া বিয়ে হয়নি। বিয়ে হয় নাই। তো আপনার বাবা কি বিয়ে? ঠিক আছে। তো আপনি যে আমাদের মিডিয়ার সামনে আসলেন, তো আপনার সাথে দর্শক যোগাযোগ করবে কিভাবে? ফোন নাম্বার দিন। কোনো ফোন নাম্বার দিবেন? আমার দায়িত্ব নেয়, আমার হেল্প করে, সহযোগিতা করে, পাশে থাকে। সে বুড়া হোক জোয়ান হোক, এর কাছে বিয়া বসবো। আচ্ছা ঠিক আছে। সে অনেক অসুস্থ। প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, RSTV বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক আপুর সাথে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি তার সাথে কথা বলি। আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আল্লাহ রাখছে ভালো ভাইয়া। রাখছে ভালো না? তো কেমন ভালো আছেন বলেন? আল্লাহ রাখছে ভালো, কোনো রকম ভাইয়া। কোনো রকম ভালো রাখছে। তো আজকে যে আমাদের মানে ইউটিউবের সামনে আসছেন একটি প্রতিবেদন করতে, তো কি উদ্দেশ্যে আসলেন আমাদের ইউটিউব চ্যানেলের সামনে? কি উদ্দেশ্য আছে? এখন বিপদে পড়ে তাইছি ভাইয়া। বিপদে পড়ে আসছেন? বিপদে পড়ে তো সবাই আছে। তো দেখি আমি আরও মেয়েদের প্রতিবেদন করছি, সবাই দেখি বিপদে পড়েই আসে প্রতিবেদন করার জন্য। আসলে আমাদের চ্যানেলটা আসলে গরিব অসহায়দেরকে নিয়ে করা, যার কারণে সবাই বিপদে পড়ে, দুঃখে পড়ে, কষ্টে পড়েই আসে। আচ্ছা, আপুর নামটাও যদি বলতেন, কি নাম? বর্ষা। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়েছি বর্ষা আপুর সাথে। শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প এবং তুলে ধরবো আপনাদের সামনে। আচ্ছা আপু, আপনার বাবা মা আছে? আম্মু আছে, আব্বু আছে, কিন্তু আব্বুটা অসুস্থ। আব্বু অসুস্থ? তোমার আম্মু কি করে? আম্মু আব্বু যখন একটা বিয়া করছে, আম্মু চইলা গেছে আব্বুরে থুয়া। সৎ মা। ও, এখন সৎমা করে? তোমার আম্মু চলে গেছে কতদিন হয়েছে? গেছে তো তাও 10-15 বছর হয়েছে। 10-15 বছর? তোমার বয়স কত? 16 বছর। 16 বছর? তাইলে তোমার আম্মুকে তুমি দেখোই নাই, না, মানে ছোট বড় হয়ে থেকে দেখো না? থুয়া গেছে। ছোটবেলায় থুয়ে চলে গেছে? তার মানে অনেক আগেই তোমাকে ফেলে চলে গেছে তোমার আম্মু। তারপরে কি তোমার বাবা আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, আব্বু আরেকটা বিয়া করছে। আম্মু থাকতে আব্বু বিয়া করছিল। হ্যাঁ। তো এখন একজন যদি একটা, মানে ধরো আপনার স্বামী যদি একটা বিয়া করে, সেই বউ কি থাকতে চাইবো? হ্যাঁ। কষ্ট জ্বালা দিছে আম্মুরে, আম্মু চইলা গেছে। তো দর্শক, আমরা আজকে শুনতেছি বর্ষা আপুর জীবনের জানা অজানা কিছু গল্প এবং তার জীবনের কিছু করুণ কাহিনী। আচ্ছা আপু, আপনি কি লেখাপড়া শিখছেন? না ভাইয়া, করিনি। লেখাপড়া করেন নাই? তো আপনার সৎমার ঘরে কি আর কোনো ভাই বোন আছে? হ্যাঁ, হের ঘরে আছে আর দুইটা। আর দুইজন আছে? ওরা কি দুজন ভাই না বোন? ওই ঘরে একটা ভাই একটা বোন, আর আমার নিজের আম্মুর ঘরে একটা ভাই একটা বোন। আমরা 4টা ভাই বোন, 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন? হ্যাঁ। তাইলে ওই ঘরে 2জন আর আপনারা 2জন? হ্যাঁ। আপনার ছোট কি বোন না ভাই? আমার ছোট ভাই 2টা, তার ছোট একটা বোন। আহ, মানে আপনার নিজের ভাই কয়জন? একজন? নিজের ভাই একটাই, আমার ছোট। আমি সবাই বড়, 4টা ভাই বোনের মধ্যে আমি বড়। আচ্ছা ঠিক আছে। তো আপনি যে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে আসলেন একটি প্রতিবেদন করার জন্য, তো আপনার বাবা কি এখন কাজকাম করতেছে নাকি? না, আব্বু কাজ করতে পারে না, আব্বু কিডনির সমস্যা। কিডনির সমস্যা? তাকে কি চিকিৎসা করান না? চিকিৎসা করাইতে পারেন না? চিকিৎসা কর্মকে দিয়া, গরিব মানুষ। গরিব মানুষ, এই কারণে আর কি চিকিৎসা করতে পারতেছেন না, যার কারণে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে আসছেন একটি প্রতিবেদন করার জন্য। তো দর্শক, শুনতেই পারলেন, এই আপুটা অনেক দুঃখে পড়ে আসছে আমাদের ইউটিউব চ্যানেলের সামনে একটি প্রতিবেদন করার জন্য। বর্ষা আপু তার নাম। তো বর্ষা আপু, আপনার মা এখন কি গ্রামে গ্রামে গিয়ে কাজ করে না বাসা বাড়িতে? আমার আম্মু গ্রামে যায়, আমি বাসায় মানে সৎমা? কাজ করি। হ্যাঁ। সৎমা বাসা গ্রামে গ্রামে গিয়ে কাজ করে নাকি? আম্মু সিঙ্গা লাগায়, পোকা ফেলা, আমি মানুষের বাসা বাড়িতে কাজ করে খাই। বাসা বাড়িতে কাজ করে খান? আর আপনার ছোট ভাই বোনেরা? হেরা ছোট, তো কোনো কাজ করতে পারে না। কাজ করতে পারে না? না। তো আপনার বাবা অসুস্থ হয়ে পড়ছে কতদিন হইল? তাও তো 5 বছর হয়েছে আব্বু অসুস্থ। 5 বছর হয়ে গেছে? আগে যখন ভালো আছিল, সেখন রিক্সা চালাইতো, রিক্সা। যখন ভালো ছিল তখন আর কি রিক্সা চালাই খাইতো? হ্যাঁ। আর মানে অসুস্থ হওয়ার পরে কাজ করতে পারে না, কোনো কাজ করতে পারে না, থাকে। পইরা থাকে। তো আপনারা কি বেদে বহরে থাকেন না বাসা ভাড়া নিয়ে? আমরা বাসা ভাড়া থাকি ভাইয়া, আমাদের কোনো জায়গা জমি নেই। জায়গা জমিন নাই? দেশের বাড়ি আগে শেরপুর ঝিনাইগাতে ছিল, ওইখান থেকে এখন আমরা এখানে আইছি 10-15 বছর ধরে, ঢাকা থাকি, ঘর ভাড়া। ঢাকাতে ঘর ভাড়া নিয়ে থাকেন? আগে আমাদের দেশের বাড়িতে জায়গা ছিল, ওই জায়গা বেঁচে আব্বুর চিকিৎসা করতি, তাও চিকিৎসা হয়নি, আরো টাকা লাগবে। তো এখন কি আপনি কি কাজ কাম করতেছেন, মানে বাসা বাড়িতে কি কাজ কাম করেন? হ্যাঁ, বাসা বাড়িতে মানুষের ঘর মুছি, মাজা ঘষা করি, কাপড় ধুই, রান্না বাড়া করি। রান্না বাড়া করেন? তো আপনার বয়স কত জানি বললেন? 15-16 বছর? তো আপনার এখনো বিয়ে শাদী হয় নাই? না ভাইয়া, বিয়ে হয়নি। বিয়ে হয় নাই? তো আপনার বাবা কি বিয়ে দিতে চাচ্ছেন আপনাকে? মানে আপনাকে কেউ বিয়ে করতে অফার টফার দেয় না এখনো?
হ্যাঁ দেখতে আসে একজনে নাই? দিছিল যৌতুক চাইছে, আমাদের মধ্যে বিয়ে হইলে ভাইয়া যৌতুক লাগে দিতে জামাইটা। তা আমার আব্বা গরিব মানুষ, অত টাকা পাইবে কোথায়, হেলা যৌতুক চাইছে 1 লাখ টাকা। ও যৌতুকের কারণে আর কি বিয়ে দিতে পারছে না। হুম। তো আপনি যে আজকে আসলেন আমাদের ইউটিউবের সামনে, তো আর কি কি সমস্যা আছে আপনার, মানে কি উদ্দেশ্য, আর কি উদ্দেশ্য নিয়ে আসছেন? আমি অনেক কষ্ট করে ভাইয়া ভিডিওটার সামনে আসছি, কিন্তু কখনো আসতাম না। সবই তো জানো ভাইয়া, আপনারা তো সবই বুঝো। নিজের মা যতটুকু ভালোবাসবো, সৎ মা যতটুকু ভালোবাসবো, একদিন কাজে না গেলে ভাত দেয় না, মায়ের দেয়, কষ্ট জ্বালাতে। হুম, কষ্টের কথা মনে করলে ভাইয়া কাঁদন আসে। আচ্ছা। তো দর্শক শুনতেই পারলেন, এই বর্ষা আপুর জীবনে জানা অজানা কিছু গল্প। খুব অসহায় অবস্থায় আছে সে, দেখেন মিডিয়ার সামনে এসে কান্না করতেছে, তার বুক ফাটা কান্না। কারণ তার নিজের মা নাই, সৎমার সংসারে সে এত বড় হয়েছে, কিন্তু তার নিজের মা থাকলে তার হয়তো এতটুকু কষ্ট করা লাগতো না। সে দেখেন আমাদের সামনে কান্না করতেছে। তার এখনও বিয়ে হয় নাই, তার বিয়ের বয়স হয়ে গেছে অলরেডি। আমরা তো জানি সবাই যে বেদে মেয়েরা 13-14 বছরে বিয়ে হয়ে যায়, কিন্তু তার বিয়ের বয়স হয়ে গেছে, তারপরেও তাকে বিয়ে দিচ্ছে না। তাকে বিয়ে দিতে হলে তার যৌতুক চাচ্ছে লাখখানিক টাকা। তো কে এত টাকা দিবে? বা তার বাবাও অনেক অসুস্থ, যার কারণে টাকা জোগাড় করতে পারতেছে না। এখন সে তার বিয়েও দিতে পারতেছে না। আমাদের মিডিয়ার সামনে আসছে কোনো দর্শক ভাইরা বা কোনো বাবা বা কোনো চাচা বা কেউ যদি তার পাশে এসে দাঁড়ায়, হয়তো তার একটু হেল্প হবে। এই উদ্দেশ্যেই তো নিয়ে আসছেন আপু, না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আপনি যে আমাদের মিডিয়ার সামনে আসলেন, তো আপনার সাথে দর্শক যোগাযোগ করবে কীভাবে? ফোন নাম্বার দিন। ফোন নাম্বার দিবেন? হ্যাঁ। তো ফোন নাম্বার কি সবসময় খোলা থাকবে আপনার? হ্যাঁ খোলা থাকবে ফোন নাম্বার। আচ্ছা, আপনি যে আমাদের ইউটিউবের সামনে আসছেন একটি প্রতিবেদন করার জন্য, এটা কি বাসায় জানে সবাই? হ্যাঁ আম্মুরে বইলা আইছে, না বইলা আইলে তো মার দিব, তার জন্য বইলা আইছে আম্মুরে। বইলে আসছেন না? তো মোবাইল নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? না মোবাইল আমি বাইর করে দিই, আপনি তুলালেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনার যে মানে আমাদের ইউটিউব চ্যানেলে মানে নাম্বারটা দিবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না? না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা বর্ষা আপুর নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে। কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা বা কেউ কোনো হেল্প করতে চান, তার এখনও বিয়েও হয় নাই, কেউ যদি কোনো বিয়ের অফার দিতে চান যৌতুক ছাড়া, এই তো যৌতুক ছাড়া কেউ যদি কোনো আর কেউ বিয়ে, যদি আমার দায়িত্ব নেয়, আমার হেল্প করে, সহযোগিতা করে, পাশে থাকে, সে বুড়া হোক জোয়ান হোক, এর কাছে বিয়া বসবো। আচ্ছা, ঠিক আছে। সে আমার অনেক আব্বুটা অসুস্থ, এর চিকিৎসা করতে টাকা লাগবে অনেক। তো সে এত অল্প বয়স নিয়েও অনেক বড় একটা কথা বলছে, যেহেতু সে দেখা যাচ্ছে অনেক মেয়েদের 30, 35, 40 বছর হয়ে যায়, একটা বাচ্চা কাচ্চার মাও হয়ে যায়, তারা বলে যে বুড়ো হোক জোয়ান হোক আমি বিয়ে করতে চাই, রাজি। কিন্তু সে, তার এখনও বিয়ে হয় নাই, বর্ষার বিয়ে হয় নাই, সে তাও বলতেছে তার বাবাকে একটু সুস্থ করার জন্য সে বিয়ে করতেও রাজি। বুড়ো হোক বা জোয়ান হোক, এমন একটি ছেলে হলেই সে বিয়ে করতে রাজি। তো আপনারা যদি কেউ কোনো সাহায্য সহযোগিতা বা তার পাশে এসে দাঁড়াতে চান, তাহলে আমি তার নাম্বারটা দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। তো আমি তার নাম্বারটা বলে দিচ্ছি। আচ্ছা আপু, আপনার নাম্বারটা আমি বলে দেবো, আপনার কোনো সমস্যা হবে? না আপনি বলে দেন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমি তার নাম্বারটা দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। 01750869074। তো দর্শক, সরাসরি আপনারা তার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। আর কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। আর দর্শক, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গরিব অসহায়দেরকে নিয়ে প্রতিবেদন করে থাকি। আর কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের মন্তব্য করবেন না, বা কমেন্টে কেউ খারাপ উদ্দেশ্য লিখবেন না। আর দর্শক, একটা অনুরোধ আমার কাছে, আপনাদের বড় প্রতিবেশী ভাইয়েরা, বিদেশি ভাইয়েরা ফোন দিবা, ভালো মনে ফোন দিও, খারাপ মনে কেউ ফোন দিও না, আর খারাপ কথা কইও না। যদি ওই সাহায্য করার ইচ্ছা থাকে তো কইবেন, কিন্তু আগে ফোন দিয়ে আগে কইবেন না যে বিয়া করবো। আগে আমার সহযোগিতা করবা, আমার পাশে থাকবে, হেল্প করবা, হেল লগে আমি বিয়া বসবো। কিন্তু ফোন দিয়ে খারাপ কথা কেউ কইবা না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমি না, কিন্তু খারাপ মেয়ে নাই, ভালো মেয়ে একটা। ভিডিওর সামনে কখনো আসি না, আমাদের অনেক অনেক মেয়েরা করছে, আমি কখনো আসি নাই। আমি এখন আইছি, এখন অনেক কষ্ট করে ভিডিওটা করছি। আচ্ছা, ঠিক আছে। তো তুমি এর আগে কোনো প্রতিবেদন করো নাই? না। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, বর্ষা এর আগে কোনো প্রতিবেদন করে নাই, সে এই প্রথমবার আসছে আমাদের ইউটিউবের সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো দর্শক, আমি প্রত্যেকটা ভিডিওতে বা অনুষ্ঠানে আমি প্রত্যেকটা সবারই নাম্বার 2-2বার বলে থাকি, কারণ মানুষ বলতে ভুল হয়ে থাকে। তো সেই উদ্দেশ্যে আমি নাম্বারটা আবার রিপ্লে বলতেছি, 0175086907 4।
তো দর্শক আমি নাম্বারটা আপনাদের আবারও দিয়ে দিয়েছি, তো সরাসরি আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে। আচ্ছা আপু, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলার আছে এটাই ভাইয়া, যে আমার সহযোগিতা করব, যে আমার হেল্প করব, সেই আমার আপনজন হইব, কিন্তু আমার কেউ খারাপ মনে ফোন দিও না ভাইয়া। সাহায্য করার ইচ্ছা থাকলে করবেন, না করলে না করবেন, কিন্তু খারাপ কথা কেউ বলবেন না। আমি খারাপ নিয়ে না, আমি অনেক কষ্ট করে ভিডিওটার মাঝে আইছি, কিন্তু সবই তো আপনারা জানো, নিজের মা যতটুকু ভালোবাসবো সৎ মা ততটুকু ভালোবাসবো না। থ্রি পিসটা পরে আইছি, একটা বান্ধবীর থ্রি পিস, আমার নতুন একটা জামাও নেই। আচ্ছা, তো দর্শক দেখতে পারলেন একটি থ্রি পিস পরে আসছে এই আপুটা, সে আরেকজনের থ্রি পিস সে নিয়ে আসছে, তারপর আর একটু জামাও নেই নতুন, কারণ একটি অনুষ্ঠানে বা একটি মিডিয়ার সামনে গেলে তার একটু সেজে গুজে বা ভালো একটি জামা পরে সেখানে দাঁড়ানো লাগে, সেই উদ্দেশ্যে নিয়েই আসছে একটি জামা নিয়ে, অন্য একটি জামা পরে আসছে। তো তার তার মনে দুঃখ কষ্ট বা তার কোনো সাহায্য সহযোগিতা বা তাকে কোনো হেল্প করা যদি আপনারা কেউ করতে চান, সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সব ব্যবস্থা করে দিয়েছি, এবং ভিডিওতে সে সব কিছু বলতেও পারতেছে না, তার মনে কত কষ্ট বা কী চায় তার মনে সে বলতে পারতেছে না। আপনারা সবাই ফোন দিবেন, বা যার ফোন দেওয়ার উদ্দেশ্য সে ফোন করে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন। এই তো আপু। আচ্ছা, তো আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর কিছু বলার নেই, এটুকুই বলা আছে যে বিদেশি কি বাংলাদেশি ভাইরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু ফোন দিও ভালো মনে করো, খারাপ কথা করবো না। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আজকে আমরা ছিলাম এই আপুর সামনে, আর অনেক কষ্ট করে আমি আইছি ভাইয়া, হ্যাঁ বর্ষা আপুর সাথে ছিলাম আমরা এত সময়। তো দর্শক কথা মনে পড়লে ভাইয়া কাঁদন আসে। আচ্ছা ঠিক আছে। তো এত সময় ছিলাম আমরা বর্ষা আপুর সাথে। তো এই ধরনের নতুন নতুন আরও ভিডিও পেতে দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক আজ এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।